বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনী সবসময় সংকটকালে দেশের ভরসা হয়ে থেকেছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক বন্যা, ঘূর্ণিঝড় কিংবা রাজনৈতিক অস্থিরতা, প্রতিটি কঠিন সময়ে সেনারা জনগণের পাশে দাঁড়িয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চালানো হচ্ছে নেতিবাচক প্রচারণা, ব্যক্তিগত জীবনের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, এমনকি তাদের পরিবারের নারী সদস্যদের নিয়েও কটূক্তি করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে বিভাজন তৈরি করে জাতীয় ঐক্যকে দুর্বল করা। সাম্প্রতিক সময়ে উত্তরার মাইলস্টোন স্কুলের সামরিক প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। শিশুদের মৃত্যু ও পাইলটের আত্মত্যাগ আমাদের চোখে জল এনেছে। তবে এই দুর্ঘটনা শুধু প্রশিক্ষণের ঝুঁকি নয়, এটি ঢাকার অপরিকল্পিত নগরায়নের ভয়াবহ পরিণতি। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সামরিক বিমান ঘাঁটির চারপাশে উড়ান নিষিদ্ধ অঞ্চল থাকা বাধ্যতামূলক, কিন্তু বাস্তবে ঘাঁটির চারপাশ ঘনবসতি, স্কুল, কলেজ ও উঁচু ভবনে ঘেরা। বহু বছরের পরিকল্পনা ব্যর্থতার ফলেই এই ঝুঁকি তৈরি হয়েছে। দুর্ঘটনার পরপরই সেনারা যেভাবে উদ্ধার অভিযান চালিয়েছে, আহতদের হাসপাতালে নিয়ে গেছে, পাইলটের দেহ উদ্ধারে নিরলস পরিশ্রম করেছে, তা প্রমাণ করে তারা আজও মানুষের পাশে প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। মানবতার জন্য সেনাবাহিনীর অবদান অসংখ্য। ফেনী, সাতক্ষীরা ও কুমিল্লার বন্যায় বুক সমান পানি কেটে শিশু ও বৃদ্ধদের উদ্ধার করেছে তারা। সামরিক চিকিৎসকরা দিনরাত আহতদের পাশে থেকে চিকিৎসা দিয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনারা বিশ্বসেরা অবদান রেখে চলেছে। নারী শান্তিরক্ষী ইউনিটও বিশ্বে উদাহরণ। কোভিড-19 মহামারীর সময় খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়েছে, কোয়ারেন্টাইন সেন্টার পরিচালনা করেছে। ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও পাহাড়ি দুর্গম এলাকায় উদ্ধার ও ত্রাণ কাজে সবার আগে পৌঁছেছে সেনারা। দুর্গম পার্বত্য এলাকায় বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা সেবা দিয়ে আসছে তারা। সেনাবাহিনী শুধু যুদ্ধের বাহিনী নয়, তারা দুর্যোগে প্রথম সারা, মানবিক সেবায় হাত, জাতীয় আস্থার প্রতীক। তারা আমাদেরই ভাই, আমাদের সন্তান, আমাদের পরিবারের একজন। তারা সীমান্ত পাহারা দেয়, বন্যায় উদ্ধার করে, প্রশিক্ষণে প্রাণ দেয়, সবটাই আমাদের জন্য। তাদের পরিবারও আমাদেরই পরিবার। তাদের কষ্ট, ত্যাগ ও গর্ব আমাদেরও গর্ব। আমরা সবাই মিলেই বাংলাদেশ।